দেখছি এবং এরকম দ্রুত সময়ের মধ্যে এরকম সুষ্ঠু বিচার যদি বাংলাদেশে আগামী সময়েও হয় তো সেটা তো একজন নাগরিক হিসেবেই মানে আমার জন্য খুশির জায়গা এবং ভালো লাগার জায়গা, তাই না? এবং এই রামিসার এই ঘটনার পর থেকে আমি যেভাবে আসলে চেষ্টা করেছি আমার জায়গা থেকে যে মানুষ একটু আওয়াজ তুলুক, প্রশ্ন করুক, কথা বলুক, এই বিচারটা নিয়ে এটার পেছনে ন্যায় বিচারটা যেন হয় সেটার জন্য যেন প্রতিটা মানুষ একটু কথা বলে। তো সেই যে চেষ্টাটা করেছি সেটার আসলে ফল পেয়েছি আজকে এবং সিগনিফিক্যান্ট একটা রায়ের সাক্ষী হলাম আমি, পিঙ্কি ছেত্রী নিজেই। আশা করব যে এরকম দ্রুত রায় আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সরকার যেন এই সমস্ত ন্যায়ের সাথে থাকেন সব সময় এবং এই সমস্ত ব্যাপারে যেন আমরা তাড়াতাড়ি সুষ্ঠু বিচারটা করতে কার্পণ্যতা না করি, আমরা যেন এদিকে সেদিকে বিভিন্ন ধরনের ডিলিমায় না ভুগি। আসলে একটা বাচ্চাকে ধর্ষণ করার পরে আমি আসলে কোনো কথাতেই যেতে চাই না, তার বিচার নিয়ে আমি আসলে আর কোনো সেকেন্ড কথাই যেতেই চাই না একজন নাগরিক হিসেবে। গত কয়েকদিন ধরে এরকম অনেক ধরনের অনেক ঘটনা ঘটেছে, সেই সব ক্ষেত্রে এই যে অবশ্যই কমে আসবে, কেন কমে আসবে না? একজন অপরাধী যদি দেখে যে আমি অপরাধ করে পার পেয়ে যেতে পারবো না, তো তাহলে সে কি অপরাধ করতে আগ্রহী হবে? বা তার মস্তিষ্কই তো তাকে সাপোর্ট করবে না অপরাধ করতে। আপনি যখন জানবেন যে আমি এখান থেকে ডালটা কাটলে আমার শাস্তি আছে, আমি যদি এই গাছের ডালটা এখান থেকে কেটে ফেলি তাহলে আমাকে উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাকে যে কোনো একটা এই ডাল কাটার জন্য যে শাস্তিটা আমার জন্য রয়েছে সেই শাস্তিটা আমার পেতে হবে। তো এরকম যদি বিচার ব্যবস্থা থাকে তো তাহলে তো আমার মনে হয় যে কোনো মানুষ, সে যত অশিক্ষিতই হোক না কেন, তার যতটুকু শিক্ষার অভাবই থাক না কেন, সে তার জায়গা থেকে কোনো ধরনের কোনো অপরাধ করতে পারে না। তো আমাদের দেশের অবস্থা নিয়ে, পারিপার্শ্বিক ব্যবস্থা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের আইন ব্যবস্থাটা যেন আরেকটু কঠোর হয়, মানুষ যেন একটু নড়ে চড়ে বসে। আমরা 2026-এ এসে এই ছোটো ছোটো ব্যাপারের বিচার এত লেন্দি হয় জিনিসগুলো নিয়ে আর কথা বলতে চাই না। এবং এত দ্রুত রামিসার এই রায়টা হয়েছে, সুষ্ঠু বিচার রামিসার পরিবার রামিসা পেয়েছে, সেজন্য সরকারের কাছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ডিপ ডাউন আমি আসলে অনেক খুশি যে এত তাড়াতাড়ি এরকম একটা রায় বিচার ব্যবস্থা আসলে বাংলাদেশের মানুষকে দিতে পেরেছে এবং বাংলাদেশের জনগণও খুশি। থ্যাংক ইউ। রামিসার বিচারটা আলোচিত হয়েছে, ঘটনাটা আলোচিত হয়েছিল বিধায় এত দ্রুত বিচার। এমন তো অসংখ্য ঘটনা আমাদের দেশে রয়েছে যেগুলোর বিচার আসলে হচ্ছে না। এটার পিছনে আসলে ভাইরাল হওয়াটা দায়ী কিনা, বা এখান থেকে সরকারের কি চিন্তা করা উচিত সবার জন্য? সরকার সব চিন্তা করতে পারে ভাই, সরকারের ঠিক আছে তিনি একটা চেয়ারে বসেছেন, বাট আমরা কি নাগরিক হিসেবে আমাদের কোনো দায়িত্ব নেই? আপনাদের কাছে কি মনে হয়? আপনি একজন মানুষ, আপনি ইন্ডিভিজুয়াল একজন মানুষ, আপনার বাসার জায়গাটা কি পরিষ্কার করা আপনার দায়িত্ব না? আপনার মস্তিষ্কটা পরিষ্কার করা কি একজন মানুষের দায়িত্ব না? একটা ছেলে মানুষের মস্তিষ্ক যদি প্রপার ক্লিন থাকে, একটা পুরুষ যদি সর্টেড থাকে, তাহলে সে কি কোনো দিন একটা 8 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা, একটা প্রেগনেন্ট মহিলাকে রেপ করতে পারে না? আপনার মস্তিষ্ক, একটা পুরুষ মানুষের মস্তিষ্ক সরকার কিভাবে সে পরিষ্কার করে দিয়ে যাবে, ক্লিন করে দিয়ে যাবে, তাই না? এটা তো আমাদের দায়িত্ব। সব কিছুর জন্য সরকারকে দোষারোপ করা, সরকারের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলাটা একটু বন্ধ করেন। একজন নাগরিকের জায়গা থেকে, একজন মানুষের জায়গা থেকে সমাজে থাকেন, একজন সামাজিক মানুষ হিসেবে নিজের যতটুকু দায়িত্ব, একজন নাগরিকের যতটুকু দায়িত্ব, সেই জায়গাটা একটু ফুলফিল করার চেষ্টা করেন, নিজের দায়িত্বটা নিয়ে একটু কাজ করেন। এই ধরনের অপরাধ অনেকটাই মিনিমাইজ হয়ে আসবে আমার কাছে মনে হয়। আমি একজন আশাবাদী মানুষ, আমি সবসময় মনে করি নিজ থেকে দায়িত্ব শুরু হয়, সরকারের কাছে সব কিছুর জন্য যাওয়ার দরকার হয় না। সরকার তো অবশ্যই স্পেসিফিক কিছু জিনিসের জন্য আছেই আপনাকে হেল্প করার জন্য, কিন্তু নাগরিক হিসেবেও প্রতিটা মানুষের নিজ নিজ জায়গা থেকে কিছু সচেতনতা থাকা উচিত, বোধশক্তি থাকা উচিত, যে উপলব্ধি থাকা উচিত যে আমি একজন সামাজিক মানুষ, আমার পরিবারে 10 জন আছে, আমার পরিবারে 10 জন মানুষই যদি একটু বোঝাপড়ার মাধ্যমে একটু নিজেকে আমরা যদি বেড়ে উঠি, তাহলে এই ধরনের অন্যায় আসলে আর হয় না। আমরাও ভালো থাকতে পারি, আমরা পাশের মানুষটাকেও ভালো
থাকার সুযোগ করে দিতে পারি। সো সব কিছুর জন্য সরকারকে দোষারোপ করবেন না প্লিজ। নিজের জায়গা থেকে নিজেকে একটু শিক্ষিত বানান, পড়াশোনা করেন, বই পড়েন, আসলে নিজেকে কতটুকু নিজ জায়গা থেকে সর্টেড বানানো যায়, সুস্থ বানানো যায়, নিজের মস্তিষ্ককে কতটুকু সুস্থ রাখা যায়। থ্যাংক ইউ।